আসন্ন রেলের এনটিপিসিটাকে লক্ষ্য করে আমার এই বিশেষ ব্যাচে যে প্র্যাকটিস সেটের ক্লাস আমি শুরু করেছিলাম তার চতুর্থ প্র্যাকটিস সেটে আজকেও 40টা এমসিকিউ ডিসকাস করব, 40টা জিকের কোশ্চেন, সায়েন্স থেকে আরম্ভ করে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, স্ট্যাটিক জিকে সমস্ত কোশ্চেনই থাকবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। 0.9 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট দ্বারা 2 মিনিটের জন্য প্রবাহিত হলে বর্তনী দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ কি হবে। দেখো বারবার প্র্যাকটিসের এই ধরনের কোশ্চেন আছে, চলতরিতে করিয়েছিলাম। একদম ইজি ফর্মুলা অ্যান্সার বলো প্রত্যেকে। কি ইউজ করব? কিউ ইজ ইকাল টু আই ইন্টু টি। জানি আমরা যে আধানের পরিমাণ ইজ ইকাল টু প্রবাহমাত্রা ইন্টু সময়। তাহলে এখানে হচ্ছে আধান কত 0.9, সময় কত 2 মিনিট, মিনিটকে 60 দিয়ে গুণ করা প্রয়োজন। তাহলে 9/10 ইন্টু 2 গুণিত 60। এরপরে এটাকে কাটাকাটি করলে শূন্য শূন্য কেটে গেল। তাহলে 9 দুগুণে 18, 18 ছয় 108। তাহলে অ্যান্সার কত? 108 কুলম। দেখো অপশন সি। অপশন সি। অপশনে কিন্তু পয়েন্টগুলো আছে 1.08, 10.8, 1.8। আমরা খেয়াল করে যদি ভালো করে করতে পারি এক্ষেত্রে আটকানো কিন্তু কোনো জায়গায় নেই। অ্যান্সার কি 108 কুলম, একই না? তাহলে এখানে এই কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণভাবে এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। এই ফর্মুলা আগেও আমরা প্র্যাকটিস সেটে দেখেছি। পরের প্রশ্ন, দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম, যেটাকে আমরা ডিএমকে বলি, বিশেষ পলিটিক্যাল পার্টি, এই দলের প্রতিষ্ঠাতা কি? কেউ বলতে পারবে? খুব ভালো কোশ্চেন। অপশন এ করুণানিধি, অপশন ডি এম ডি রামচন্দ্রন, অপশন সি সি এন আন্নাদুরাই, অপশন ডি চক্রবর্তী রাজাগোপালাচারী। কি হবে? সিএন আন্নাদুরাই। ভেরি গুড, পারফেক্ট আনসার, সি এন আন্নাদুরাই। সুন্দর অ্যান্সার, সি এন আন্নাদুরাই। যদি কোশ্চেনটাকে একটু টাফ করি, যে এই দলটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কি বলবে? কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ঠিক স্বাধীনতা পরবর্তী সময় 1949 সালে এই দল প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, দেখো অ্যাকচুয়ালি এই দলের পথ চলা শুরু হয় 1944 সাল থেকে। 1944 সাল থেকে 1949 সাল পর্যন্ত এই দলের নাম ছিল, নোট ডাউন করে রাখতে পারো, জাস্টিস পার্টি। ওকে, গত বছর এনটিপিসি পরীক্ষায় কোশ্চেন এসেছিল যে জাস্টিস পার্টির বর্তমান নাম কি, বা বর্তমান পরিবর্তিত নাম কি। পরিবর্তিত বলতে পারো বা কিছুটা নতুন করে পুনঃপ্রতিষ্ঠা বলতে পারো, সেটা হচ্ছে এই দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম, যেটাকে আমরা ডিএমকে বলি। ওকে, চল নোট ডাউন করো। উত্তেজিত হয়ে পড়লে কোন হরমোন অধিক পরিমাণে নির্গত হয়? সহজ কোশ্চেন, অ্যান্সার অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন। একদম সহজ কোশ্চেন, অ্যাড্রিনালিন, একদম ইজি কোশ্চেন, পারা উচিত প্রত্যেকের। দেখে নাও, দারুণ কোশ্চেন এটাও। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন? ফ্রান্স। 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 সুন্দর অ্যান্সার, ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার, ফ্রান্স। এই তথ্য সম্পর্কে আর কোনো কিছু জানো? দেখো এটা কেন দিয়েছিল। দেখো স্ট্যাচু অফ লিবার্টি যে গিফট করা হয়েছিল না, এটা হচ্ছে আমেরিকান বিপ্লবের সময় আমেরিকার সঙ্গে ফ্রান্সের পারস্পরিক মানে একটা সহযোগিতা, বা একটা তার একটা ফলস্বরূপ বা নিদর্শন স্বরূপ কিন্তু এই স্ট্যাচু অফ লিবার্টি। এই স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? কে বলবে? বলা যাবে? লিখে রাখো বা শুনে নাও, নিউ ইয়র্কের হারবারে লিবার্টি দ্বীপে অবস্থিত। দেখো যে ইনফরমেশনগুলো আমার কাছে আছে, আমি যেগুলো যেটুকু তথ্য জানি আমি কিন্তু বলে রাখছি, একটু খেয়াল রাখো। নেক্সট প্রশ্ন, নন্দা দেবী পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত? নন্দা দেবী উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার, উত্তরাখণ্ড। নেক্সট প্রশ্ন, হাওয়ার গতি পরিমাপ করতে নিম্নলিখিত কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ভালো প্রশ্ন, কে বলবে? অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। সুন্দর অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার, সুন্দর। এবার বাকি যন্ত্রগুলো যে অপশানে দেওয়া আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। ওডোমিটারের সাহায্যে কি মাপা হয়? ওডোমিটারের সাহায্যে কি মাপা হয়? অতিক্রান্ত দূরত্ব। দূরত্ব মাপা হয়, একদম। বাইক টাইকের ক্ষেত্রে বা কোনো করা হয়। আচ্ছা, অ্যামোমিটার সাহায্যে কি মাপা হয়? অ্যাকচুয়ালি অ্যামোমিটার না, অ্যাকচুয়ালি অ্যামমিটার হবে এটা। অ্যামমিটারের সাহায্যে কি মাপা হয় বলা উচিত? এটা হচ্ছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা, ঠিক আছে, অ্যাম্পিয়ার এককে মাপা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে কি মাপা হয়? আপেক্ষিক আর্দ্রতা। আর্দ্রতা। ভেরি গুড, সুন্দর, আর্দ্রতা পরিমাপ করাই তো ভালো জানো, সুন্দর। আচ্ছা, যদি তোমাদের প্রশ্ন করা হয় উডোমিটার, এই উডোমিটারের সাহায্যে কি মাপা হয়, কে বলবে? বলতে পারবে? উডোমিটার, উডোমিটারের সাহায্যে কি মাপা হয়? ডাউন করে নাও। উডোমিটারের সাহায্যে কিন্তু মাপা হয় বৃষ্টিপাতের পরিমাণ। ওকে,
বৃষ্টিপাতের পরিমাণ। দেখো এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার। রেঞ্জ গজ দিয়ে মাপা হয় না হ্যাঁ বৃষ্টিপাত? হ্যাঁ, রেইন গজে সাহায্যে মাপা হয়, একদম হ্যাঁ স্যার, রেইন গেজ দিয়ে মাপা হয় তো। রেইন গেজ দিয়েও মাপা হয়, উডোমিটার দিয়েও মাপা হয়। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে বৃষ্টির পরিমাণ সেন্টিমিটার বা ইঞ্চি এককে আমরা পাই উডোমিটারের সাহায্যে, মনে রাখো। ওকে, দেখো একটা জিনিস বলে রাখি, তাহলে এখান থেকে একটা পয়েন্ট নোট ডাউন করে নাও যে কোনো বৈদ্যুতিক যন্ত্র এবং তার ব্যবহার, এগুলো কিন্তু পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। পরেরটা দেখো, হাফ নেলসন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? কে বলবে? কঠিন কোশ্চেন কিন্তু এইগুলো, এগুলো সবাই কিন্তু পারে না। নোট ডাউন করে নাও, কুস্তি। কুস্তি। কুস্তি, সুন্দর, ভেরি গুড, সুন্দর, পারফেক্ট, কুস্তির সঙ্গে জড়িত। নেক্সট, তানসেন সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সহজ, অপশন দেখে অ্যান্সার করা উচিত। স্যার সঙ্গীত। সঙ্গীত, সঙ্গীত। সঙ্গীত, একদমই তাই, সঙ্গীত, সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়। সুন্দর। পরের প্রশ্ন, প্রথম আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে কে ভারতীয় দণ্ডবিধি তৈরি করেছিলেন? বলা যাবে? খুব ভালো কোশ্চেন, কে দণ্ডবিধি তৈরি করেছিলেন? মেকলে। মেকলে, মেকলে, পারফেক্ট আনসার, সুন্দর, খুব ভালো কোশ্চেন। পরের প্রশ্ন, ইউরোপের মহাযুদ্ধের স্থান কাকে বলা হয়? দেখো, স্ট্যাটিক জিকের কোশ্চেন। বেলজিয়াম। বেলজিয়াম, বেলজিয়াম। বেলজিয়ামকে বলা হয় মহাযুদ্ধের স্থান, মনে রাখো এগুলো। ঠিক আছে, দেখো অ্যাভোগাড্রো সংখ্যা হলো কোনটা? এনটিপিতে কত লিটার গ্যাসের আয়তনকে বলা হয়? গ্যাসের বি, অপশন বি। অপশন বি। দেখো 22.4 লিটার। ওকে, বাই- 22.4 অপশন বি। লিটার, অপশন বি, পারফেক্ট অ্যান্সার। যে এনটিপিতে 22.4 লিটার আয়তনে যতটা গ্যাসের অণু থাকে, সেই সংখ্যাটাই কি? অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, পরের প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? গলফ। গলফ। সুন্দর অ্যান্সার, সুন্দর অ্যান্সার, গলফ। গলফের সঙ্গে কিন্তু রাইডার কাপ সম্পর্কিত। পরের কোশ্চেন, খুব ভালো করে কোশ্চেনটা পড়বে। ব্রিটি ব্রিঞ্জাল নামে বেগুনের একটি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার ফর্ম তৈরি করা হয়েছে, এর উদ্দেশ্য হলো? বিটি ক্রপ আমরা জানি, বিটি ক্রপের মধ্যে অপশন এ। উল্লেখযোগ্য হচ্ছে বিটি ব্রিঞ্জাল। এটা কারণ কি? কীট রোধ করা, অপশন এ। স্বাদ ও পুষ্টিগুণ উন্নত করা, খরা প্রতিরোধী করে তোলা, জীবনকে আরো দীর্ঘায়িত করা। অ্যান্সার পাচ্ছি যে কীট প্রতিরোধ করা। বাকিরা বলো দেখি কি হতে পারে, কি অপশন কারণে? বি। অপশন বি বলছো? বি দেখো মনে হচ্ছে। না, এখানে অ্যান্সার হচ্ছে, অ্যান্সার কীট প্রতিরোধ করা। কীট প্রতিরোধ করা। সুন্দর, কীট প্রতিরোধ করাই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য, এই কারণে কীটটিকে ট্রান্সফর্ম করা হয়েছে। ওকে, দেখো বায়োগ্যাসের উপাদানগুলি হলো, অপশন দেখে অ্যান্সার করো। বায়োগ্যাসের উপাদান, বায়োগ্যাসের উপাদান, অপশন এ। অপশন এ বলছো? না মনে হচ্ছে। আচ্ছা, না 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 না। তাহলে দেখে শুনতে অ্যান্সার বলো। অপশন বি। অপশন বি। অপশন বি। আর কেউ? রূপঙ্কর, মৌপিয়া, কি মনে হচ্ছে? অপশন বি। অপশন বি, একদমই তাই, কার্বন ডাই অক্সাইড, মিথেন, হাইড্রোজেন, অপশন বি। ওকে, নেক্সট প্রশ্ন, ক্রমবর্ধমান আয়নীভবন বিভব অনুযায়ী সাজাও। দেখো এই প্রশ্ন কিন্তু আমি পর্যায় সারণীতে আলোচনা করেছি। কি কি দিয়েছে? দিয়েছে বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন। মানে এরা কি? এরা হচ্ছে অপশন একটাই, মানে পর্যায়ভুক্ত। বলো এবার, কোনো কোনো আয়নীভবন বিভব কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কিভাবে পরিবর্তিত হয়? অপশন বি। অপশন বি বলছো? একদমই তাই, সুন্দর অ্যান্সার। কারণ প্রতিটা এইভাবে বৃদ্ধি পায়, হ্যাঁ কি না? যত এদিকে সরবো তত ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এক্ষেত্রে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার তাহলে কোনটা? অপশন বি। দেখে নাও, এইগুলো কিন্তু পর্যায় সারণী থেকে কোশ্চেন আসবেই আসবে, একটু ভালো করে দেখে নেওয়া প্রয়োজন। ঠিক আছে, পরের প্রশ্ন ভালো করে পড়ে, কঠিন কোশ্চেন কিন্তু। নিচে দেওয়া কোন পদ্ধতি প্রয়োগের ফলে ব্রিটিশদের শাসনকালে কৃষকদের কিছু পরিমাণ বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব হয়েছিল? কোন ব্যবস্থার মাধ্যমে? মাদ্রাজের আয়তরি ব্যবস্থা, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত, মধ্য ভারতের জমিদারি ব্যবস্থা, স্থায়ী বন্দোবস্ত, যুক্ত প্রদেশের মালগুজারি ব্যবস্থা। কি হবে? কোনটা দ্বারা একটা নিরাপত্তা দেওয়া হয়েছিল কাদেরকে? কৃষকদের। কোন ব্যবস্থার মাধ্যমে? নোট ডাউন করে নাও। মালগুজারি ব্যবস্থা। না, মাদ্রাজের রায়তোয়ারি ব্যবস্থা। নোট ডাউন করো, ভালো করে লিখে নাও। রায়তোয়ারি ব্যবস্থার মাধ্যমে কিন্তু কিছুটা নিরাপত্তা কিন্তু দেওয়া হয়েছিল। এটা একটু একটু খেয়াল রেখো, একটু একটু মানে অন্যরকম কোশ্চেন এটা। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ডবল লিপি রয়েছে, সরি, দেখে নাও।
গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে সম্পর্কিত 4টি পুণ্যস্থানের মধ্যে অন্যতম মহাবোধি টেম্পল কমপ্লেক্স কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত? কি মনে হয়? একদম সহজ কোশ্চেন। বিহার। 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 একদমই তাই, বিহারের বোধগয়াতে অবস্থিত, তাই তো? ওখানে 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 তিনি কি হয়েছিল, ওখানে ওখানে কিসের কারণে বিখ্যাত বলা যাবে? ওখানে কিন্তু বোধি লাভ বুদ্ধ করেছিলেন। নির্মাণ লাভ করেছিল। এই মন্দিরটি তৃতীয় খ্রিস্টাব্দে মানে সরি ভুল বললাম, তৃতীয় খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। ঠিক আছে, নাম কি? মহাবোধি টেম্পল কমপ্লেক্স, বোধগয়াতে কিন্তু বর্তমান, যে বোধগয়াটা বর্তমানে বিহারে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মানব শরীরে মস্তিষ্কের কোন অংশ চিন্তা ভাবনায় সাহায্য করে? কি মনে হয়? সেরিবেলাম। সেরিবেলাম। একদমই তাই, Cerebellum. সেরিবেলাম। সেরিবেলাম। চল পরের প্রশ্ন, উদ্ভিদের ফ্লোয়েম যে কার্য করে, সহজ কোশ্চেন। খাদ্য পরিবহন। খাদ্য পরিবহন, একদমই তাই, খাদ্য খাদ্য পরিবহন। পরিবহন। খাদ্য পরিবহন। জাইলেমের কাজ কি? মূল দ্বারা শোষিত জল ও জল। খনিজ জল লবণ, জল জল পরিবহন। ও খনিজ লবণকে পরিবহন করা খনিজ বা লবণ। ওপরের দিকে নিয়ে যাওয়া, যাকে আমরা কি বলি? রসের উৎস্রোত বলি। চলো দেখো, কঠিন কোশ্চেন হতে পারে। সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত ইসলামের সব থেকে পবিত্র স্থান কাবা কি নামে পরিচিত? অ্যাকচুয়ালি নামটা কি? আল মসজিদ আল হারাম, আল আকাসা মসজিদ, জামে মসজিদ, আল মদিনা, আল মুনওয়ারাহ। কি মনে হয়? তো অপশন ডি। অপশন ডি বলছো, আর কেউ? আর কেউ? ডি মনে আল মন্দির আলাহারাম। আল মসজিদ আল হারাম। দেখো অপশন এ কিন্তু, নোট ডাউন করো, কোশ্চেন আসে, ভালো করে নোট ডাউন করে নাও কিন্তু। নেক্সট প্রশ্ন, যৌন প্রজননে পিতা মাতা প্রদান করে জিনের অর্ধেক, জিনের 3/4, সমস্ত জিন, জিনের 1/4। কি মনে হয়? জিনের অর্ধেক। অর্ধেক। জিনের অর্ধেক, ভেরি গুড অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার। অর্ধেক। জিনের অর্ধেক, জিনের অর্ধেক কিন্তু বাবা মা কর্তৃক কি করা হয়? আর প্রদান করা হয় বা প্রাপ্ত হয়। নেক্সট কোশ্চেন, নিচে দেওয়া কোনটি একটি প্রাকৃতিক ফাইবার? সিল্ক। সিল্ক, সিল্ক। একদমই তাই, সিল্ক কিন্তু প্রাকৃতিক ফাইবার। কেন? সিল্ক কার দেহে থেকে পাওয়া যায়? রেশম। রেশম থেকে, রেশম রেশম মস। কীট থেকে পাওয়া যায়। চল সুন্দর। আচ্ছা ডবল রিপিট হয়েছে, সরি। নেক্সট, ফিউজের তার তৈরি হয় কি থেকে? ফিউজের তার তৈরি হয় নিকেলোক্রোমিয়ামের সংকর। নিকেলোক্রোমিয়ামের সংকর দ্বারা। নিকেলোক্রোমিয়ামের সংকর দ্বারা। একদম। এই নিকেল আর ক্রোমিয়ামের সংকর কি নামে পরিচিত? বলো, নিকেল আর ক্রোমিয়ামের সংকর কি নামে পরিচিত? বলা উচিত তো, এ আবার কি কঠিন জিনিস কি? তিন। নিকেল আর ক্রোমিয়ামের সংকেত কি বলো? নাইক্রোম। আর তার থেকে বড় কথা, তার থেকে বড় কথা, একটা জিনিস এখানে স্টার দিয়ে আমি একটা উল্লেখ করতে চাই। নাইক্রোম তার মানে ফিউজের তার যদি বলা হয় না, নিকেল ক্রোমিয়ামের নাইক্রোম তারের থেকেও, এটা অ্যান্সার ঠিক আছে বুঝলাম, কিন্তু তার থেকেও যেটা বেশি মাত্রায় ব্যবহার্য যেটা উচিত সেটা হচ্ছে ওই আয়রনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। টিন আর সীসা হবে। টিন ও সীসার দ্বারা। এটা কিন্তু আধুনিক ক্ষেত্রে 75% যেহেতু আমি কিন্তু ক্লাসে ওটা নোট ডাউন করেছিলাম, কারণ এর গলনাঙ্কটা কি হয়? এর গলনাঙ্ক অনেক কম হয়। ওকে, গলনাঙ্ক কম হওয়ার কারণে এটা কি করে, কোনো যদি অপরিমিত বা বেশি পরিমাণে বিদ্যুৎ হঠাৎ করে সরবরাহ হয়, এটা গলে গিয়ে বর্তনীচ্ছেদ হয়, অর্থাৎ তড়িৎ পরিবাহ বন্ধ হয়। নিকেল ও ক্রোমিয়ামের যে নাইক্রোম, এই তারের ক্ষেত্রে, নাইক্রোম তারের ক্ষেত্রে এর মেন ব্যবহারটা কোথায় বলতো? এর মেন ব্যবহারটা হচ্ছে বৈদ্যুতিক হিটারে, যেখানে গলনাঙ্কটা বেশি হয়। ফিউজ তারের ক্ষেত্রে, যদি ফিউজের ক্ষেত্রে ইউজ করা হয়, তখন হওয়া উচিত হচ্ছে টিন ও সীসার সংকর, মনে থাকে যেন। আর অ্যালুমিনিয়াম বা তামা এগুলো কিন্তু সংকর তার হিসাবে ইউজ করা হয় না, মনে রেখো। নেক্সট কোশ্চেন, এটা একদম সহজ কোশ্চেন। ফারেনহাইট ও সেলসিয়াস সমান হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড? -40। মাইনাস -40। এটা একদম প্রত্যেকের মনে রাখা উচিত। -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয়? সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল পরস্পর সমান হয়। নেক্সট কোশ্চেন, চাঁদে মাধ্যাকর্ষণীয় ত্বরণ পৃথিবীর 1/6 ভাগ হলে পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 12 নিউটন হয়, চাঁদে ওই বস্তুটির ওজন কত হবে? 72 নিউটন। দেখো ভালো করে বুঝবে, 12 নিউটন হচ্ছে, তাহলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে?
2 ও নিউটন। আচ্ছা, 6 ইন্টু 2 1 নিউটন। 2 নিউটন। খেয়ালে রাখা দুই প্রয়োজন। হবে। 72 কেন হবে? 2 নিউটন। ওকে, সহজ কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লিখিত কোন গ্যাস বর্ণহীন, প্রজ্বলনশীল এবং খুবই বিষাক্ত? দারুণ কোশ্চেন এগুলো। মিথেন। 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 না, এখানে অ্যান্সার হবে আচ্ছা। আর্সাইড। হাইড্রোজেন। আর্সাইড, ঠিক আছে। মানে এটা খুবই বিষাক্ত, প্রজ্বলনশীল এবং বর্ণহীন হচ্ছে আর্সাইড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এটাও ভালো কোশ্চেন। যে মৌল বা যৌগ একটি সবুজাভ হলুদ গ্যাস, যার ঘরের তাপমাত্রায় একটি বিশেষ গন্ধ আছে, কার কথা বলা হচ্ছে? ক্লোরিন। 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 একদম তাই, ক্লোরিনের নিজস্ব একটা গন্ধ আছে। ক্লোরিন কিন্তু সবুজ একটা সবুজাভ ইওলিশ টাইপের একটা বিশেষ গ্যাস। ওকে, পরের কোশ্চেন, মানুষের লিঙ্গ নির্ধারণের সময়কাল হলো নিষেকের পূর্বে, নিষেকের পর, নিষেকের সময়, গর্ভাবস্থায়। কখন লিঙ্গ নির্ধারণ হয়? কি মনে হয়? নিষেকের পূর্বে। আর কেউ? নিষেকের সময় আচ্ছা, actually। গর্ভাবস্থায় লিঙ্গ নির্ধারণ করা যায়? না, মেন এখানে যে নিষেকের সময়। নিষেকের সময়, দেখো একটা ক্রোমোজোমের ব্যাপার ডিপেন্ড করে তো, যে কি লিঙ্গ কি হবে। দেখো, যদি ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোম হয় ছেলে, এক্স এক্স হলে মেয়ে, তাহলে এক্স ক্রোমোজোমটা স্ত্রী দেহ থেকে মানে একটা মানে ফিক্সড থাকে। কিন্তু পিতার দেহ বা পুরুষ দেহ থেকে যদি এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোম যায়, তখনই সেটা কি হয়, তখনই সেটা হচ্ছে একটা প্রপার লিঙ্গ নির্ধারণ হয়। তাহলে এটা সম্ভব হয় কখন? যখন নিষিক্ত হচ্ছে সেই সময়। নিষেকের পূর্বেও না, নিষেকের পর বুঝতে পারি, কিন্তু নির্ধারণটা হচ্ছে কখন, সেটা হচ্ছে নিষেকের সময়। এবার দেখো, এইটা কিন্তু আমরা কোশ্চেনটাকে এই সেন্সে নিও না যে লিঙ্গ নির্ধারণ কোন সময় সম্ভব হয়, না সেটা বলতে চাইনি। কিন্তু লিঙ্গ নির্ধারণটা হচ্ছে কখন, যে কোন টাইমে একটা নিষিক্ত হওয়ার ঠিক মানে কোন মুহূর্তে লিঙ্গটা আইডেন্টিফাই হচ্ছে, আর হয় কিন্তু নিষেকের টাইমিং, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, বাড়িতে ব্যবহারের রেফ্রিজারেটরগুলিতে কোন রেফ্রিজারেট ইউজ করা হয়? বলা যাবে কোন ফ্রিয়ন। রেফ্রিজারেট? আর কেউ কিছু অ্যান্সার? নিয়ন, নাইট্রোজেন। অক্সিজেন, নাইট্রোজেন, ফ্রিয়ন। অ্যান্সার হচ্ছে অপশন ডি, ফ্রিয়ন। অপশন ডি, ফ্রিয়ন। মনে রাখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু হয়েছে। এটা কি করে? এটা কিন্তু এখন দেখো, মানে আমি এটা বলবো না যে নাইট্রোজেন ইউজ হয় না, নাইট্রোজেনে ইউজ হয়, কিন্তু নাইট্রোজেনের থেকেও কার্যকরী হিসাবে রেফ্রিজারেট হিসাবে ফ্রিয়ন কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। চল দেখো, নেক্সট কোশ্চেন, ক্ষারীয় মৃত্তিকা মৌল কোন গ্রুপে অবস্থিত? কে গ্রুপ বলবে? 1। ক্ষারীয় গ্রুপ 2। মৃত্তিকা গ্রুপ 2। গ্রুপ 18। গ্রুপ টু। একই কথা, গ্রুপ টু তো। ক্ষারীয় মৃত্তিকা মৌল গ্রুপ 1 খাদ ও ধাতু, সরি। আর গ্রুপ 18 তো হচ্ছে নোবেল গ্যাস। খেয়াল রাখো, এগুলো হ্যাঁ, মৌল আছে। নোবেল গ্যাস। হ্যাঁ। আচ্ছা, ক্ষারীয় মৃত্তিকা মৌল কি কি যদি বলতে হয়, কি বলবে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। একই না, ওপর থেকে নিচে পরপর কিন্তু আমি লিখলাম, ঠিক আছে। চলো পরেরটা, খুব ভালো জিনিস, ভালো কোশ্চেন, কনস্টিটিউশনের কোশ্চেন। নিম্নলিখিত কোন এখতিয়ারের অধীন কোনো ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘন করা হলে সরাসরি সুপ্রিম কোর্টে প্রতিকারের জন্য যেতে পারেন? কিসের কারণে, মানে কি কি কোন এখতিয়ারে? রিট এখতিয়ার। ভেরি গুড, রিট এখতিয়ার। এবার রিট বিভিন্ন হতে পারে, কিন্তু রিট মোতাবেক কেউ কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। নেক্সট কোশ্চেন, কোলয়েড দ্রবণে দ্রাব্য কণাগুলি ব্যাস সাধারণত, আমি ক্লাসে লিখিয়েছিলাম, বলা যাবে অপশন দেখে বলবে। অপশন সি। অপশন সি পারফেক্ট, 10 টু দি পাওয়ার -5 সেমি থেকে 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার, হ্যাঁ কি না? দেখো, খুব ভালো কোশ্চেন কিন্তু। চল নেক্সট কোশ্চেন, যদি কোনো বস্তু কোনো পৃষ্ঠের ওপর স্লাইড করে, তবে তাদের মধ্যে গতির প্রতিরোধক বলকে কি বলা হয়? ঘর্ষণ বল। ঘর্ষণ বল, একদমই কারেক্ট। ঘর্ষণ বল, ঘর্ষণই হচ্ছে ওই বলটাকে প্রতিরোধ করতে পারে, তার জন্য বেগের মান কিছুটা হ্রাস পায়, নাকি না? চল দেখে নাও, খুব ভালো করে লাইনটা পড়ো। কোন আন্দোলনের সময় মহাত্মা গান্ধী লিখেছিলেন, ব্যক্তিগতভাবে আমি দাসত্বের জন্য এতটাই অপ্রস্তুত যে আমি এমনকি অরাজকতার উত্থানকেও মেনে নিতে রাজি? এই বিবৃতিটি মহাত্মা গান্ধী কোন সময় দিয়েছিলেন?
বলা যাবে? স্যার ভারত ছাড়ো ভারত ছাড়ো ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন, পারফেক্ট, ভেরি গুড। ভারত ছাড়ো আন্দোলন, সুন্দর। চল পরে কোশ্চেন, ভারতের নিম্নলিখিত বায়োস্ফিয়ার রিজার্ভগুলির মধ্যে কোনটি ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত নয়? নয় কোনটা? মান্নার উপসাগর। না না মান্নার না না, করবেট। করবেট করবেট। করবেট কিন্তু ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে? ওর তালিকায় কিন্তু করবেট নেই। ওকে, চল পরে কোশ্চেন, কোন শ্রেণীর শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত? কে বলবে? ক্লোরোফাইসিন। ক্লোরোফাইসিন। ক্লোরোফাইসি, সুন্দর অ্যান্সার, অপশন ডি, ক্লোরোফাইসি। ক্লোরোফাইসি, ওকে চল। আচ্ছা অঙ্কিতা পারা যাচ্ছে তো? দেখো পারবে, মুপিয়া কিছু কোশ্চেন হ্যাঁ, কমন পাচ্ছ, পারবে। স্ট্যাটিক জিকে পার্টটা একটু আচ্ছা। রেডি করো। ওকে দেখো, আবার একটা এর কোশ্চেন, ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল কোশ্চেন ফিজিক্সের। 2 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ওপরের দিকে নিক্ষেপ করা হলে 2 সেকেন্ড পর তার গতিশক্তি কত হবে? 2 সেকেন্ড পর তার গতিশক্তি কত হবে? কি মনে হয় 2 সেকেন্ড পর তার গতিশক্তি কত হবে? দেখো চেষ্টা করো, চেষ্টা করো। 2 সেকেন্ড পর তার গতিশক্তি কত হবে? 2 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে? তাহলে এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করবো সেটাকে বলো কেউ একজন। তাহলে বলতে পারি v u মাইনাস জিটি। জি জি। এবার এবার ভ্যালুগুলো অ্যাপ্লাই করো। তাহলে ইউ হচ্ছে কত? ইউ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড যে বেগে ছোড়া হয়েছে। এম কত? এম হচ্ছে 2 কেজি, ঠিক আছে? আর এ সময় কত? টি কত বলে দিয়েছে? 2 সেকেন্ড। জি কত? 10ই ধরলাম, 10 মিটার পার সেকেন্ড। এইগুলো অ্যাপ্লাই করে ভি বের করতে পারবে? হ্যাঁ কি না? করে ফেলো তো। তাহলে কত হচ্ছে? ইউ এর ভ্যালু 20 মাইনাস 10 ইন্টু 2, হ্যাঁ কি না? তাহলে জি এর ভি এর ভ্যালু কত বেরোলো? ভি এর ভ্যালু 0 বেরোলো। তাহলে গতিশক্তি ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম এর মান যাই হোক না কেন, 2 কেজি করি যাই Zero. করি, 0 স্কোয়ার হলে কত বেরোবে? 0ই বেরোবে। তাহলে অ্যান্সার কত? অপশন বি, 0 জুল। বলো রূপঙ্কর, পারা যাবে তো অঙ্কগুলো? অঙ্কিতা, মুপিয়া পারা যাবে? দেখো একদম বেসিক কনসেপ্টের উপর কিন্তু অঙ্ক, একদম বেসিক কনসেপ্ট। খুব ভালো করে দেখো, দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই হলো। একটা হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি, অ্যাকচুয়ালি ইউ প্লাস এটি হয়। আমি এর বদলে জি বসাচ্ছি কেন? এখানে ত্বরণ বলতে ওপর দিকে ছোড়া নিচের দিকে ছোড়ার ক্ষেত্রে জি কাজ করে, হ্যাঁ কি না? হচ্ছে। আর হাফ এম বি স্কোয়ারটা কিসের ফর্মুলা? গতিশক্তির ফর্মুলা। রূপঙ্কর পারা গেছে তো? বর্ষা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরের প্রশ্ন দেখো, আরেকটা কোশ্চেন রয়েছে নিউমেরিক্যালের উপর, চলতরিৎ থেকে। দুটি তড়িৎ দ্বয়ের মধ্যে, তড়িৎ দ্বার হবে মনে হচ্ছে, যাক ঠিক আছে, দুটি তড়িৎ দ্বয়ের মধ্যে 100 ভোল্ট বিভব পার্থক্য রাখা হয়েছে। একটি ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডে যেতে কত গতিশক্তি অর্জন করে? কে বলবে কত গতিশক্তি অর্জন করে? বলা যাবে কত গতিশক্তি অর্জন করে? তাহলে একটা জিনিস এখানে লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, যে গতিশক্তি বৃদ্ধি বা হ্রাস, এক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে, যেহেতু বৃদ্ধি লিখি, গতিশক্তি বৃদ্ধি ইজ ইকুয়াল টু একটি ইলেকট্রনের আধান গুণিত বিভব পার্থক্য। এটা হয়তো লেখানো হয়নি বা করানো হয়নি কখনো, একটু লিখে নাও। এই জন্য এমসিকিউ ক্লাস প্র্যাকটিস করাই। ক্লাসে হয়তো কোনো জিনিস মিস হয়ে গেলে এখানে সেটার আরেকবার আলোচনা হয়ে যাবে। কেউ বলতে পারবে ইলেকট্রনের আধান কত? একটি ইলেকট্রনের আধান কত? কে বলবে? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, -19। হ্যাঁ কি না? বিয়োগ পার্থক্য কত? 100। তাহলে বিয়োগ পার্থক্য 100 মানে কি হওয়া উচিত? বিয়োগ পার্থক্য 100 মানে আমরা কি বলতে পারি? 160 হবে। 160 গুণিত 10 টু দি পাওয়ার -19। আর এই যে ভ্যালুটা বসিয়েছিলাম এটা জুলে বসিয়েছিলাম, তাহলে এটা কি হবে? জুল হবে, হ্যাঁ কি না? না বোঝা গেল না? জুলে অ্যান্সার হবে। ভোল্ট এরপর এসআই চলছে, তাহলে আর্গের ব্যাপার যাবেই না। তাহলে অ্যান্সার কত? 160 গুণিত 10 টু দি পাওয়ার -19 জুল। এখানে এই টার্মটা কিন্তু নিজেকে নিয়ে আসতে হবে, এই টার্মটা যেভাবেই হোক নিজেকে নিয়ে আসতে হবে, কারণ একটি ইলেকট্রন, আমি লিখে দিচ্ছি এখানে, একটি ইলেকট্রন এর আধান, তাহলে একটি ইলেকট্রনের আধান হচ্ছে কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। বুঝা গেছে? চল পরের কোশ্চেন।
দেখে না, মাইক্রোসফট ওয়ার্ড 2016 ভার্সনে, যেটাকে এমএস ওয়ার্ড 2016 বলে, কন্ট্রোল প্লাস ই দ্বারা কি বোঝানো হয়, বা এই শর্টকাটটা কি করতে ইউজ করা হয়? অপশন এ। আচ্ছা, অপশন এ হবে। কোনো নির্বাচিত পাঠ কেটে দিতে, কোনো নির্বাচিত পাঠ্যকে মোটা করতে, পাঠ্যকে কেন্দ্রে সারিবদ্ধ করতে, নতুন ফাইল খুলতে। কি মনে হয়? অপশন এ। দেখো ভালো করে শোনো, অপশন এ বলছো পাঠকে কেটে দিতে। কেটে দিতে বলতে কি, আমি কোনো কিছু একটা এরকম পরপর টাইপ করেছি, টাইপ করে আমি যখন কোনো কিছু সিলেক্ট করি, ধরো এইটুকু পার্টটা সিলেক্ট করলাম, এইটুকু দুটো লাইন সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস ই করলে কেটে দেওয়া যায়? কন্ট্রোল প্লাস ই করলে কেটে দেওয়া যায় কি? না স্যার। তাহলে কি হবে? সেটাকে কোনো কিছু ভাবে একটা অ্যালাইনমেন্ট ঠিক করে সারিবদ্ধ করতে ইউজ করা হয়। তাহলে সারিবদ্ধ করতে। অপশন সি, হ্যাঁ কিনা? অপশন সি মনে রাখো, কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে দেখো, এই জিনিসগুলো কিন্তু মনে রাখার প্রয়োজন। প্রতিটা মানে প্র্যাকটিস সেটে একটা করে কম্পিউটারের কোশ্চেন থাকছে। কম্পিউটারের কোশ্চেন বলতে শর্টকাট কিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখো। নেক্সট হয়ে এসছে, নিচের কোনটি রোধের উষ্ণতা গুণাঙ্কর মান ঋণাত্মক? কোনটির উষ্ণতা গুণাঙ্কের মান ঋণাত্মক বলা যাবে? অ্যালুমিনিয়াম। না, আন্দাজে বলছো বর্ষা, আন্দাজে বলছো। কার্বন। কার্বন। মনে রাখো, লিখে নাও এগুলো। উষ্ণতা গুণাঙ্কের মান ঋণাত্মক হচ্ছে কার্বনের ক্ষেত্রে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো হয়ে এসছে, আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ 2024 অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরশাহিতে। এই বিশ্বকাপ জিতলো কোন দেশ? কে বলবে? আমরা তো মানে ইন্ডিয়ান ক্রিকেটের ফলে রাখি। মেল ভারত। ক্রিকেট কে যেতে না, ভারত কেন জিতবে? আমি মহিলা ক্রিকেট বলেছি, ও আচ্ছা, মহিলা। হ্যাঁ। মহিলা বলেছি। অ্যান্সার হবে নিউজিল্যান্ড। নোট ডাউন। দেখো এইগুলো পরীক্ষায় দেবে, তোমরা ভুল করে আসতে পারো বা খুব আফসোসের সঙ্গে ছেড়ে দিয়ে আসতে পারো। এই মহিলা ক্রিকেটের ব্যাপারগুলো কিন্তু এখন জানানো প্রয়োজন হয়েছে। চল নেক্সট, 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনকারী দেশের নাম কি বলা যাবে? আয়োজনকারী দেশের নাম কি 2024-এ? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র এই গ্রীষ্মকালীন অলিম্পিক কিন্তু এরা পরিচালনা করবে। ওকে, চলো, এই হচ্ছে টোটাল স্যার, আমার। স্যার, বলো। যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য কোনগুলো স্যার? যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র তো আমেরিকা যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য। যুক্তরাজ্য হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম। একটা ও আচ্ছা আচ্ছা, ইউনাইটেড ইউএসএ আর ইউকে। ঠিক আছে, চল দেখো, আমি টোটাল 40টা কোর্স ডিসকাস করলাম। রাত্রিবেলা আর একটা প্র্যাকটিস সেট করবো, তাহলে আমার মোটামুটি আর একটা আজকে একদিন আলোচনা হয়ে যাবে। খুব ভালো করে পড়তে থাকো, আর এই রোববার ম্যাথের মক টেস্ট নেবো। ম্যাথটা কিন্তু খুব ভালো করে রেডি করে নাও। ওকে, চল এখনের জন্য এতটাই।